ধারালো শিং দিয়ে গন্ডার বিশাল কাঠের তক্তাগুলো চিরে ফেলছিল। এরপর জলহস্তী তার শক্ত দাঁত দিয়ে সেই তক্তাগুলোতে ছিদ্র করছিল। কাজ শেষ হলে তক্তাগুলো তোলা হচ্ছিল এমন একটি গাড়িতে যার চাকা ছিল দুটি বিশাল অজগর সাপ। প্রস্তুত করা তক্তাগুলো জোড়া লাগাচ্ছিল লাল দাঁড়িওয়ালা একজন কারিগর, আর দুটো কাঠঠুকরা পাখি তাদের ঠোঁটকে হাতুড়ির মতো ব্যবহার করে পেরেক ঠুকছিল। সব প্রাণী একসঙ্গে দারুণ একটি বিশাল জাহাজ তৈরি করছিল, কারণ খুব শীঘ্রই এমন এক বন্যা আসতে চলছিল যা পুরো গ্রামকে ধ্বংস করে দেবে। একজন লোক জানতে পারে অল্প সময়ের মধ্যেই এক ভয়াবহ বন্যা এসে সমগ্র পৃথিবীকে ধ্বংস করে দেবে। তাই সব জীবকে রক্ষা করার জন্য তিনি একটি বিশাল আকৃতির জাহাজ নির্মাণের সিদ্ধান্ত নেয়। তার 3 ছেলে কঠোর পরিশ্রম করে জাহাজের ছাদ তৈরি করছিল, অন্যদিকে তার 3 মেয়ে নিচে খাদ্য সামগ্রী ফেলছিল, আর সজারুরা সেগুলো সংগ্রহ করে ভবিষ্যতের জন্য রাখছিল। পুরো নির্মাণ কাজ অন্তত নিখুঁতভাবে এগিয়ে চলছিল। হঠাৎই পরিষ্কার আকাশ কালো মেঘে ঢেকে গেল, চারিদিকে ঘন কালো মেঘ জমলো, বজ্র গজরে উঠল, আর শুরু হলো মুষলধারায় বৃষ্টি। ভয়াবহ পরিস্থিতি দেখে তিনি ও তার সন্তানরা সিঙ্গা বাজিয়ে সবাইকে দ্রুত একত্র হওয়ার সংকেত দিলেন। সব প্রাণী সঙ্গে সঙ্গে বুঝে গেল যে মহাপ্লাবন এসে গেছে, তাই তারা সবাই দ্রুত জাহাজের দিকে ছুটে গেল। লোকটি দেখছিল যাতে সবাই ভালোভাবে উঠে পড়ে, আর তার স্ত্রী গুনছিল যাতে কেউ বাদ না পড়ে যায়। কিন্তু ঠিক তখনই সমস্যা দেখা দিল। একটি গাধা কোনোভাবেই জাহাজে উঠতে রাজি হচ্ছিল না। একই সময়ে একটি বিশাল হাতি দরজার সামনে দাঁড়িয়ে থাকায় দরজা বন্ধ করা যাচ্ছিল না। ঠিক সেই মুহূর্তেই অলৌকিকভাবে একটি বজ্রপাত গাধাটির ওপর আঘাত হানে আর সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু ঠিক তখনই দুটি স্কাক দেরি করে পৌঁছায়। জাহাজটি ছেড়ে যেতে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ে। বেঁচে থাকার আশায় তারা জাহাজে ঝাঁপিয়ে পড়ে এবং প্রাণপণে সাঁতরে জাহাজের পিছু নিতে থাকে। এদিকে বজ্রপাত, প্রবল বর্ষণ আর উত্তাল ঢেউয়ে অল্প সময়ের মধ্যেই সমগ্র স্থলভাগ বিশাল সমুদ্রে পরিণত হয়। জাহাজটি বিশাল ঢেউয়ের মধ্যে দুলতে থাকে। প্রচণ্ড ঝাঁকুনিতে ভেতরের সব প্রাণী এদিক ওদিক ছিটকে পড়ে। আর জাহাজের ছাদের উপর থাকা 2 স্কাকের অবস্থা ছিল আরও ভয়াবহ। তবুও তারা বেঁচে থাকার দৃঢ় সংকল্প নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকে। আর এই পরিবার শুধু প্রার্থনা করতে থাকে যেন এই ভয়ঙ্কর দুর্যোগ দ্রুত শেষ হয়। সময় যেন থেমে গিয়েছিল। একে একে সব মোমবাতি নিভে যেতে লাগলো। টানা 40 দিন 40 রাত তারা সেই প্লাবনের মধ্যে টিকে রইল। অবশেষে বৃষ্টি থেমে গেল, আবার সূর্যের আলো পৃথিবীকে আলোকিত করলো, আর শেষ পর্যন্ত তারা সবাই সেই ভয়াবহ মহাপ্লাবন থেকে নিরাপদে বেঁচে গেল। এই পরিবার ও পরিশ্রমিক প্রাণীদের জন্য ভিডিওটিতে একটি লাইক করে দাও।